ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি এসেছি মামা বাড়িতে আর ও এসছে ওর দিদির বাড়িতে। আজকে হচ্ছে রান্না বাড়িতে এসেছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটা আমাদের ফার্স্ট ব্লগ, যেহেতু যদি কোনো কিছু মানে ভুলভাল করে থাকি আমরা, তো সবাই ক্ষমা করে দিও প্লিজ। এখানে কি কি হচ্ছে না হচ্ছে পুরোটা দেখানোর চেষ্টা করব। আর ব্যাস। আর এখানে দেখো দিদুন সব সবজি কেটে অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। ছাদে চলে এসেছি আর আমাদের মানে একটু আগে আমরা প্ল্যান করছিলাম যে কিছু ভিডিও করব কিনা, তো যার জন্য আমরা শর্ট ভিডিও কিছু করেছি অ্যাক্টিং, এটাও ফার্স্ট। তো যাই হোক ওটা দেবো আমরা, দেখা যাক কোনটা আগে দেওয়া যায়। আর আমাদের এতক্ষণ পর হুঁশ ফিরেছে যে একটা ব্লগ করতে হবে, যার জন্য রান্না হয়ে গিয়েছে, তারপরে আমরা তখন ব্লগ শুরু করা আছে। দেখে কোনো ব্যাপার না, এখনও তো কিছু বাকি আছে, এখনও অনেকটা বাকি আছে, কালকের দিনটাও বাকি আছে। তো হ্যাঁ, তোমাকে শেয়ার ভিডিওটা দেখা। এই দেখো এখানে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু, কুমড়ো, ঢ্যাঁড়স, করলা, বেগুন, পটল, চাল কুমড়ো, কচুটাও কমপ্লিট হয়ে গেছে, কচুটাই মেন। আর ওই যে দেখতে পাচ্ছ নারকোল ভাজাও হয়ে গিয়েছে, পাশে ডাল রয়েছে। আমাদের নিরামিষ রান্না হয় এখানে, মাছ দেওয়া হয় না ঠাকুরকে। এই দেখো আমরা খেতে বসে গিয়েছি, আমাদের আর এনার্জি নেই কোনো, অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল, এই জন্য বাকি খাবারগুলো দেখাতে পারিনি। ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা নয়, আমরা এখন ঘুমাবো, কালকে সকালে দেখা হচ্ছে সবাই। টাটা, গুড নাইট। তো এটা হচ্ছে আমাদের পরের দিনকের সকালবেলার ভিডিও, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনকের ভিডিও। তো যেহেতু এখন আমাকে এডিট করতে হচ্ছে, সেই জন্য আমার কিছু কিছু জায়গায় ভয়েস থাকবে, তো কেউ প্লিজ কনফিউশন হয় না। আর এটা হচ্ছে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে, এটা অনেকেই হয়তো জানেন এইভাবে খেতে দেয়, তো আমাদেরও ঠিক সেমভাবে দেওয়া হয়েছিল। দেখো এখন ইশিকা দিদি ফোন দেখছে আর ল্যাদ খাচ্ছে। A few moments later. এই দেখো আমার মামি এই ঘুড়িটা পেয়েছে। পুরো এটা ভেবো না যে আমরা কিনে নিয়েছি, না, এটা মানে কেটে এসে পড়েছে। আমরা হচ্ছে এখন ভিডিও শ্যুট করছিলাম, এই ড্রেসটা পরে রয়েছে, এটা দেখতে হবে, ভিডিও ছাড়বো। আমাদের ফানি শর্ট ভিডিওটা আগেই চ্যানেলে চলে এসেছে, তো তোমরা গিয়ে সবাই প্লিজ চেক আউট করো। A few minutes later. দেখো আমার মামা পদ্ম ফুলের গাছ বসিয়েছে, এখনো হয়নি পদ্ম ফুল। এটা হচ্ছে আমার মামার ছোট্ট গার্ডেন। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, তোমরা দেখতে পাবে। এখানে লঙ্কা গাছ থেকে শুরু করে মানে সবজি থেকে শুরু করে বিভিন্ন রকম ফুলের গাছও রয়েছে। তারপরে আমাদের এখানে শুরু হয়ে গিয়েছিল পুজো, আর শ্রাবণী নিচে গিয়ে রাস্তার যেই কুকুরগুলো রয়েছে ও তাদেরকে খুব ভালোবাসে, ও মানে পেট লাভার বলতে পারো, যার জন্য ওরকম করে। আর কুকুরগুলোকে যেহেতু প্রত্যেক দিন খাবার দেয়, সেই জন্য ওরা গেট খোলা থাকলেই ওরা চলে আসে একদম। আর এখানে কুকুরগুলো বলবো না, কুকুরগুলোর আলাদা আলাদা নামও রয়েছে, কারোর নাম ভেপু রয়েছে, কারোর নাম সামথিং এরম নাম আছে। কিছু পাখিদেরকে তোমরা দেখতে পাবে, শ্রেয়াগ্নি তুলেছে, আমি জানি না, এই সময় আমি ছিলাম না, ও কোথা থেকে তুলেছে আমি তাও জানি না, বাট পাখিগুলোকে খুব সুন্দর ছিল, পাখিগুলো কালারিং, যার জন্য তুলেছে। দেখতেই পাচ্ছ খুব মিষ্টি পাখিগুলো রয়েছে। আর এখন প্রায় বিকেল 5টা বেজে গেছে, আর এখন দেখতেই পাচ্ছ আকাশে এখনও কিছু কিছু ঘুড়ি উঠছে। সকালবেলাও ছিল, মানে অতি সামান্য যাকে বলা হয়, তাও একটা ঘুড়ি আমরা পেয়েছিলাম। আর এখনও কিছু কিছু ঘুড়ি উঠছে, আগে প্রচুর পরিমাণে ঘুড়ি উঠতো, এখন আর অতটা পরিমাণ দেখা যায় না। ফাইনালি শর্ট ভিডিওর জন্য যে শ্যুটটা আমরা করছিলাম সেটা আমাদের শেষ হয়ে গিয়েছিল, আর এই সময়টা শ্রেয়াগ্নি বাড়ি চলে গিয়েছিল। আর এই সময়টা সূর্য অস্ত যাওয়ার সময়, একদম দেখতেই পাচ্ছ আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। একদিকে তো সূর্য অস্ত যাচ্ছে, উল্টো দিক থেকে চাঁদ দেখা যাচ্ছিল, যেটা আমি তোলার চেষ্টা করেছি, বাট অতটা আমার ক্যামেরায় দেখা যায়নি, বাট আসলেই দেখতে অনেকটা সুন্দর লাগছিল। শ্রেয়াগ্নি বাড়ি যাওয়ার আগে আমরা একটা লাস্ট ভিডিও তুলে রেখেছিলাম, যেটা লাস্টে দেয়া আছে। ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।